আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কোনো রকম ওভেন ছাড়া খুবই মজাদার একটা চিকেন পিৎজা গ্যাসের চুলা কড়াইয়ের মধ্যে। কোনো রকম ঝামেলা ছাড়া বাসা থেকে সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই লোভনীয় পিৎজাটা তৈরি করতে পারেন। যে কেউ তৈরি করে পরিবার পরিজন উপভোগ করতে পারেন। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমি এখানে নিয়েছি হলো 2 কাপ ময়দা, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল 3 থেকে 4 টেবিল চামচ এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই সয়াবিন তেলটা দিবেন, সরিষার তেল কখনো দিতে যাবেন না। তেলটা দিয়ে এখন হাত দিয়ে প্রত্যেকটা জিনিস আমি এখন ভালো করে মিক্স করে নিব। যতটা ভালো মিক্স হবে ততই কিন্তু আপনার সেই পিৎজাগুলো অনেক সফট এবং খেতে কিন্তু অনেক লোভনীয় হবে। আপনার চাইলে ক্রিস্পি করে নিতে পারেন। আমি হাত দিয়ে ডলে ডলে দেখতে পাচ্ছেন খুবই আলতোভাবে এগুলাকে এভাবে করে ময়ান মিক্স করে নিচ্ছি আর কি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি, যেন একটা আঙ্গুল চুবিয়ে রাখতে পারেন। একেবারে অতিরিক্ত বেশি গরমও না, অতিরিক্ত গরম দিলে আবার হবে না। এমনভাবে দিতে হবে যেন আঙ্গুলটা যেন অনেকক্ষণ পর্যন্ত চুবিয়ে রাখা যায়। একটু একটু করে পানি দিয়ে ডোটা করে নিচ্ছি, একবার ঢেলে দেবো না, তা নাহলে নরম হয়ে যাবে। যেহেতু ডোটা একটু স্টিকি টাইপের হবে, আমরা জানি পিৎজা বানের ডোটা একটু স্টিকি টাইপের হয়, এতে করে পিৎজা এবং বানগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমার ডোটা কিন্তু হয়ে আসছে, যে আমি চারদিকটা গুছিয়ে এইভাবে করে তারপরে গোল করে নিয়ে উপরে একটু সয়াবিন তেল দিয়ে রাখবো। এতে করে এটার উপরটা ড্রাই হবে না। যদি একটু তেল না দেন তখন কিন্তু দেখা গিয়েছে এটা কিন্তু ড্রাই হয়ে যাবে। তেলটা দিয়ে আমি ভালো করে উপরটাকে হাত দিয়ে একটু খুব আলতোভাবে মিক্স করে নিচ্ছি। এইভাবে মিক্স করে তারপরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড করে চলে যাব চিকেনের সেই পুরটা আমি পিৎজার মধ্যে যে দিব সেই পুরটা এখন দেওয়ার জন্য, তৈরি করার জন্য। আমি এখানে 100 গ্রামের থেকে একটু বেশি হবে বোনলেস চিকেন নিয়েছি। এই যে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1 চামচ এখানে কালো গোলমরিচ, 1 চামচ ভিনেগার, 1 চামচ লাইট সয়া সস, স্বাদ অনুযায়ী একটু লবণটা অল্প দিয়েছি, যেহেতু এখানে আমি দিয়েছিল লাইট সয়া সসটা দিয়েছি। আর এখন ভালো করে প্রত্যেকটা জিনিস মিক্স করে নিয়েছি। তো আমি এখানে একটা ম্যাগি মশলা দিব, এতে করে মাংসের মধ্যে টেস্টটা কিন্তু দারুণ হবে। তবে এটা অপশনাল, ভালো লাগলে দিবেন, না স্কিপ করবেন। চলে যাচ্ছি এখন চিকেনটাকে ভাজার জন্য ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে তেল দিয়ে এখন মাংসটা ভেজে নিচ্ছি। মাংসটা আপনারা ছোট বড় যা যেভাবে পছন্দ দিতে পারেন, আমি একটু কিউব করে দিয়েছি। এভাবে করে মাংসটাকে ভেজে নেব। চাইলে আরও বেশি করে আপনারা ভেজে রেখে দিতে পারেন, এতে করে নানা ধরনের রেসিপি তৈরি করা যায়। মাংসটা ভাজতে ভাজতে খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসে আরও কিছুক্ষণ মাংসটা রান্না করতে হবে। যেহেতু আমি এখানে টমেটো এবং একটু পেঁয়াজ দিব কিউব করে, তবে এটাও অপশনাল। এখানে আপনার চাইলে সবজিও দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, এখানে ক্যাপসিকাম যদি থাকে। তো আমার বাসায় তো ক্যাপসিকাম ছিল না, সেজন্য আমি ক্যাপসিকাম ব্যবহার করতে পারিনি। আপনি সব রকমের ক্যাপসিকাম দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, এগুলো বা ভেজিটেবলস দিয়ে তৈরি করতে পারেন। তো এখন মাংসটা কিন্তু এখানে চিকেনের সে পুরটা কিন্তু ফ্রিজার হয়ে গিয়েছে। এখন এই যে ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি কাটিং বোর্ডে নিয়ে নিয়েছি একটু ময়ান দিয়ে, এখন এটা কেটে নিব। তবে আমি 2টা এখানে পিৎজা তৈরি করব। তো এখন আমি এটাকে একটু বড় বড় করে করব। আপনার চাইলে যেগুলো যেহেতু ফুলে গিয়েছে এগুলো কিন্তু অত বেশি একটা মোটা হবে না বা পাতলা হবে না, ওইভাবে বানিয়ে নিচ্ছি। তো এখন আমি এটাকে রুটি বেলে নেব, উপরের থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়ে হাত দিয়ে এভাবে করে তারপর বেলনি দিয়ে বেলে নিচ্ছি। তো এই যে দেখুন রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা বেলে নিলে সবচেয়ে বেস্ট হয়, এতে করে কিন্তু চারদিকটা খুব সুন্দর পারফেক্ট হয়, মিডল এবং সাইডগুলো। তা আমি এখানে আগের থেকে পিৎজার যে প্যানটা সেটাকে একটু তেল গ্রিস করে নিয়ে এখন এই যে রুটিটা বসিয়ে দিয়ে এইভাবে করে চারদিকটা এই যে এইভাবে করে চেপে দিবেন, দিয়ে তারপরে এভাবে করে চারদিকটা ভালো করে আবার একটু মেলে দেবেন। যেহেতু এটা দেওয়ার পর একটু বটে গিয়েছে, এখন এভাবে করে আঙ্গুল দিয়ে ড্যাপ করে দিবেন। ড্যাপ করে দিলে একটা সাইড উপর হবে, এতে করে দেখতেও ভালো লাগবে। তবে আপনার চাইলে এটাকে সমানভাবেও দিতে পারেন, কোনো সমস্যা না। যা যাবে এখন আমি কাঁটা চামচ যেভাবে করে একটু কেজে নিয়েছি, যেন এটা ফুলে না ওঠে, কোনোভাবে ফোলা যাবে না, কারণ এটা ফুলে খেলে কিন্তু তখন এটা উপরের দিকে ফুলে ডাবল হয়ে যাবে। এভাবে করে কাঁটা চামচ দিয়ে কেজে তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি আমার বাসায় তৈরি করা রাখা ছিল আমার পিৎজা সস। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে টোটাল 3 চামচ সস দিচ্ছি, আমি একটু বেশিই দিয়েছি। সসটা কিন্তু অনেক মজা হয়েছিল। আপনি যদি রেসিপি চান অবশ্যই কমেন্টস করে আমাকে বলতে পারেন, আমি আপনাদেরকে এই পিৎজা সসের রেসিপিটা দিতে পারি। তাই এইভাবে করে চামচ দিয়ে দিয়ে তারপরে সাইডে যে একটু মোটা করে যে ইয়াটা উঠলো, মোটা করে যে লেয়ারটা, সেটার উপরে একটু সস দিয়ে দেবেন। যখন আপনারা খাবেন তখন কিন্তু সসের একটা ফ্লেভার এবং টেস্টনেস আসবে। তারপর দিয়ে দিচ্ছি প্রথম পার্ট যে চিজটা দিয়ে দিয়েছি।
এখানে আমি মজারেলা চিজটা ইউজ করছি, দিয়ে এভাবে করে এখন দিয়ে দিচ্ছি চিকেনের সেই পুরোটা, টমেটো সব পেঁয়াজ সব প্রত্যেকটা জিনিস। আপনারা ভেজিটেবলস করতে পারেন, মিট দিয়ে করতে পারেন, মাটন ডিম দিয়েও করতে পারেন, এমনিও কিন্তু করা অনেক মজা। তো আমি এখানে যেহেতু ক্যাপসিকাম ছিল না, আমি এখানে টমেটো এবং পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি। টমেটোগুলোকে এভাবে করে ক্যাপসিকামের মতন কেটে বিচিগুলো ফেলে দিয়ে এই যে পেঁয়াজ এরকম করে কিউব করে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আসলে বাসায় যা থাকে তা দিয়ে করে নিচ্ছি, কারণ অনেক সময় পিৎজা খাওয়ার খুব ক্রেভিং হয়, তখন আপনারা এইভাবে ঝটপট বানিয়ে পেঁয়াজগুলো কাঁচামরিচগুলো একটু মোটা ছিল, দেখতে অনেকটা সবুজ ক্যাপসিকামের মতো লাগছিল, সেটা আমি 2 ফালি করে দিয়েছি। দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও কিন্তু অনেক মজা ছিল। আবার আরেকটা পার্ট কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে চিজ, এইভাবে করে পার্ট বাই পার্ট চিজ দিয়ে দিব। তবে আমি যেহেতু গ্যাসের চুলা বানিয়েছি, প্রায় কড়াইটা আগে থেকে বসিয়ে রেখে নিচে একটা স্ট্যান্ড দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো এটাকে গরম করে নিয়েছি, প্রায় 3-4 মিনিট লাগিয়ে গরম করে তারপরে এইভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। প্রায় আমার সময় লেগেছে ভালোই, তবে আমি টাইমিংটা দেখি না। আলহামদুলিল্লাহ, দেখুন আমার পিৎজাটা কিন্তু হয়ে গিয়েছে, দারুণ হয়েছে। তা আমি এখন কাটিং বোর্ডে নিয়ে নিয়েছি, এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, পিৎজাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পিৎজাটা কতটা টেস্টি হয়েছে। আপনারা একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। লোভনীয় এই পিৎজাটা তো একটু এই যে দেখুন তো এভাবে করে পিৎজা বানিয়ে খাবেন, পরিবার পরিজন নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এই যে নিচ সাইডটাও দেখেন দারুণ হয়েছে।